বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে গত কয়েকদিন নানা আলোচনা চলছিল। এমন অবস্থার মধ্যেই সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত হবে এই বৈঠকটি, যেখানে আলোচনা হবে নানা ইস্যুতে। এমন এক সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছে। এই প্রশ্নে বিএনপি অবশ্য বলছে, এই বৈঠক বিএনপি নয়, অনুষ্ঠিত হচ্ছে সরকারের ইচ্ছায়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এটিকে সৌজন্যতা বললেও বিএনপির মহাসচিব বিষয়টিকে দেখছেন আগামী দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে। মঙ্গলবার মিস্টার ফখরুল বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের এই বৈঠক আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। গত কয়েক মাস ধরে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সম্প্রতি বিএনপি নেতা তারেক রহমানও এই দাবিতে দলের অনড় অবস্থার কথা জানান ঢাকার এক মহাসমাবেশে। এমন অবস্থায় দুই নেতার বৈঠকে কি নির্বাচনের তারিখ নিয়ে সংকট কাটবে কিনা সেই প্রশ্নই সামনে আসছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দুই নেতার বৈঠকে শুধু নির্বাচনের তারিখ নয়, সরকারের সাথে বিএনপির যে আস্থার সংকট তৈরি হয়েছে সেটিও দূর হতে পারে, যে কারণে বিশ্লেষকরা এই বৈঠকটিকে আগামী রাজনীতির গতিপথ নির্ধারণী বলে মনে করছেন।